বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে নিয়েছি প্রথমে কাঁচা আম, তারপর নিয়েছি পাতিলেবু, তারপর নিয়েছি জলজিরা, এবং এখানে রয়েছে নুন আর বিট নুন, এবং তারপর রয়েছে চিনি, এবং তারপর রয়েছে পুদিনা পাতা। তো তোমরা বুঝতে পারছো আমরা কি করব। আজ আমরা করতে চলেছি পোড়া আমের শরবত বা আম পান্না। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই আমগুলো বা আমটাকে পুড়িয়ে নিতে হবে। তো তোমরা দেখো আমরা কিভাবে পুড়িয়ে নিই। বন্ধুরা দেখো আমরা এখানে আম পুড়াতে দিয়ে দিয়েছি। তো এখানে আমগুলো পুড়ে যাক। তোমরা দেখতেই পাচ্ছ আম পুড়াতে দিয়ে দিয়েছি। তো পোড়া হয়ে গেলে তারপর বলবো যে কি করতে হবে। বন্ধুরা দেখো আমাদের আমটা পোড়ানো হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমটা কিভাবে আমরা পুড়িয়েছি। তো এর মধ্যে একটু একটু নরম হবে দেখো, আর একটু এরম পোড়া পোড়া হবে, যাতে খেতে খুব টেস্টি হয়। তো তোমরা দেখতে থাকো এবার আমরা এটাকে কি করি। তো আমরা এবার এটাকে জলে ধুয়ে নেব, এবং জলে ধুয়ে নেওয়ার পর আমের খোসা থেকে আমের যে শাঁসগুলো বা আমের যে পাল্প আছে সেটা আমরা ছাড়িয়ে নেব। তো তোমরা দেখো আমরা কিভাবে সেটা ছাড়িয়ে নিই। তোমরা দেখো আমরা আমটাকে পুরো পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব, এবং একটি বড় পাত্রে সেটাকে ঢেলে নেব। শাঁসগুলো আমরা ছাড়িয়ে নিয়ে নেব। এইভাবে নিয়ে নেব, এবং খোসার গায়ে যেটুকুনি লেগে থাকবে সেটা হাতে বা চামচের মাধ্যমে আমরা চেঁচে পুরোটাই সম্পূর্ণটাই নিয়ে নেব। এইভাবে আমরা একে একে সবগুলো আম ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখো আমাদের এখানে সব আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই আমগুলোর আমরা হাতের সাহায্যে মেখে নেব, এবং যে আটিটা থাকবে সেটা একদম বার করে দেব। তো তোমরা দেখো আমরা কিভাবে মেখে নিচ্ছি। ভালো করে চেপে চেপে চটকে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা আমরা এখানে আমটাকে কিভাবে মেখে নিয়েছি, আর এই দেখো আমরা আটিটা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো এরপরে আমরা কি করতে চলেছি। বন্ধুরা দেখো এবার আমরা একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো চিনি, এরপর দিয়ে দিচ্ছি বিট নুন পরিমাণ মতো, এরপর আমরা দিয়ে দেবো নুন, এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। বন্ধুরা এবার আমরা জল মিশিয়ে নেব এর সঙ্গে। বন্ধুরা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো লেবু, পাতি লেবু চিপে আমরা দিচ্ছি, এবং এরপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এবং আমরা ঝিরি ঝিরি করে পুদিনা পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দেবো জলজিরা, এবার আমরা এই সমস্তটাকে একসঙ্গে ঘেঁটে নেব। বন্ধুরা দেখো আমাদের এখানে আম পান্না বা আমের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা এটাকে সার্ভ করে নেব। দেখো আমাদের এখানে এটা সার্ভ করাও হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, এবং এটা এই গরমকালে দুপুরে খুব সুন্দর একটা খাদ্য হিসাবে তোমরা খেতে পারো বা পানীয় হিসাবে পান করতে পারো। তো দেখো এটা দেখতেও যেরকম অসাধারণ লাগছে, খেতেও সেরকম অসাধারণই হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, অবশ্যই গ্রীষ্মের দুপুরে এরম ট্রাই করবে, বুঝেছো? এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমরা কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কী ভিডিও তোমরা দেখতে চাইছো। তো আজকের মতো এখানেই টাটা। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে।